তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 টাকা ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য দেওয়া হয়, তা কিন্তু এই গত দুদিন ধরে কিন্তু দেওয়া হলো এবং ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এই টাকা পেয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু ছেলে মেয়ে কিন্তু পায়নি। তারা কিন্তু অনেকে কমেন্ট করছো, স্যার আমরা এখনো টাকা পাইনি, কবে পাবো? দেখো, টাকা না পাওয়ার কিন্তু কতকগুলো কিন্তু কারণ থাকতে পারে, সেদিকেও কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। আর এর সঙ্গে আরেকটু কথা বলে নিই, টাকা হয়তো তোমাদের এখনো যারা পাওনি তারা হয়তো পেয়ে যাবে, কিন্তু অনেকে পায়নি। না পাওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরো, যদি ব্যাংক অ্যাকাউন্টে যদি কেওয়াইসি ঠিক মতো যদি করা না থাকে বা সেখানে যদি আধার লিঙ্ক করা যদি না থাকে, সেখানে কিন্তু অসুবিধাটা হয়তো হলেও হতে পারে। বা তোমার যদি নিজেদের অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। আবার দেখা যাচ্ছে, যদি তোমার ওই ব্যাংক অ্যাকাউন্ট বইটা যদি ল্যাপস অবস্থায় যদি পড়ে আছে, সেখানে হয়তো তোমার কোনো লেনদেন করনি, সেরকম যদি অবস্থায় পড়ে আছে, ল্যাপস যদি বইটা যদি ল্যাপস হয়ে গেছে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো এই অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এরকম যদি গলতগুলো যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি ধরে নাও যে তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে না। এবং এইগুলো কিন্তু অনেকেরই আছে, যার ফলে টাকা ঢোকেনি। আবার এটাও দেখা যাচ্ছে যে অনেকের হয়তো নিজের নামে অ্যাকাউন্ট নেই, হয়তো মা বাবার নামে যদি অ্যাকাউন্ট বইয়ে যদি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। আবার এটাও দেখা যায়, স্কুলে তোমার যেটা নাম আছে, হ্যাঁ, এবং সেই নামের সঙ্গে যদি ব্যাংকের অ্যাকাউন্টের নামের যদি নাম বানান যদি ঠিক না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু টাকা ঢুকবে না। তো যারা ধরো কমেন্ট করছে, স্যার আমরা টাকা পাইনি, কবে পাবো, তাদের উদ্দেশ্যে বলবো, যদি তোমাদের এরকম যদি কোনো রকম যদি গলত থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। বা তাহলে এবার তোমাদের কি করতে হবে সেটাও কিন্তু তোমাদের একটু জেনে রাখা দরকার। দেখো, প্রথমত হচ্ছে, এই তো পুজো শুরু হয়ে গেল, স্কুল হয়তো প্রায় বন্ধ হয়েই গেল। সেই জন্য তোমাদেরকে কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতে হবে। তোমরা স্কুলে যাবে, যারা যারা ধরো টাকা পাওনি, তারা তোমার স্কুলে যাবে। স্কুলে গিয়ে বলবে যে স্যার আমরা 10,000 করে টাকা পাইনি, এই ট্যাবের টাকা বা মোবাইল কেনার টাকা, তো আমাদের কেন পেলাম না সেটা তোমরা বলবে। তো সেটা স্কুল তরফ থেকে সেটা তোমার খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, জেনে সঠিক তথ্যটা জেনে নেবে যে তোমার কি কারণে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারপর ওনারা যে যে ফলটা তোমার পাবে আর কি, যে ফল্ট হয়েছে আর কি, সেইটা তোমাকে হয়তো বলে দিল যে তুমি এটা এই করো, হ্যাঁ, তোমার এই ভুল আছে। সেইগুলো যদি তোমার সংশোধন করে যদি আবার যদি ফের যদি স্কুলে যদি সেগুলো জমা দাও, স্কুল তরফ থেকে যদি আবার সেগুলো যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তোমাদের টাকা কিন্তু আবার ঢুকে যেতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে কি, যে যদি সঠিকভাবে যদি দেওয়া থাকতো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসগুলো, তাহলে এই হ্যারাসমেন্টটা হয়তো হতো না গো, বা হতে হবে না। কিন্তু যাদের ধরো সঠিকভাবে দিয়েছে, তারা কিন্তু অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকে গেছে। কিন্তু যারা সঠিকভাবে দেয়নি, তাদের কিন্তু হয়তো টাকা ঢোকেনি। আবার অনেকের কিন্তু টাকা ঢোকেনি, হয়তো পরেও ঢুকবে, কারণ এই তো একটু যেহেতু জাস্ট পুজো শুরু হয়ে গেল, হয়তো পরেও ঢুকবে। তবে বারবার বলছি, যদি ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো কারণে যদি এই সমস্ত ভুলগুলো যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেক্ষেত্রে তোমরা স্কুলে যাও, তোমাদের কি কারণ আছে, কি ফল্ট হয়েছে, সেটা স্কুল তরফ থেকে যখন ওই যেখান থেকে টাকা পাঠাচ্ছে সেই দপ্তরে খোঁজ খবর নিয়ে, তারপর তোমাদের যখন বলবে, সেই মতো তোমরা যদি আবার সেই কাজকর্ম করে, হ্যাঁ, যদি সংশোধন করে ব্যাংকের কাগজপত্র যদি সংশোধন করে যদি স্কুলে দাও, আবার স্কুল থেকে যদি আবার ফরওয়ার্ড করে দেয়, তাহলে তোমরা টাকা আবার কিন্তু পেয়ে যাবে। জাস্ট একটা হ্যারাসমেন্ট হবে আর কি। তো এইটাই কিন্তু তোমাদের করণীয় করতে হবে। তো অনেকে ম্যাক্সিমাম ছেলেই কিন্তু টাকা পেয়ে গেছে। তো যাই হোক, যারা টাকা পেয়ে গেছো তাদেরকে কনগ্রাচুলেশন। আর যারা এখন টাকা পাওনি, তোমরা চিন্তা কোনো কারণ নেই বা চিন্তা করো না, তোমাদেরকে যেটা বললাম তোমরা সেটা করবে। তবে কিন্তু এখন যেহেতু পুজো শুরু হতে চলেছে, স্কুল প্রায় বন্ধর মুখে, হয়তো তোমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তারপর তোমার স্কুলে যোগাযোগ করে তোমরা দেখে নেবে যে তোমাদের কি ভুল হয়েছে এবং কিসের জন্য তোমার টাকা পাওনি। সেটা কিন্তু স্কুলের তরফ থেকে না জানা পর্যন্ত তোমরা কিন্তু কোনো কাজও করতে পারবে না এবং তোমাদের টাকাও কিন্তু ঢুকবে না। এবং স্যাররা যখন স্কুল তরফ থেকে যখন জেনে যাবে যে তোমার এই কারণে তোমার টাকা ঢুকে নেই, তোমাকে যা করতে বলে সেটা তোমরা যদি করো, তাহলে কিন্তু তোমাদের টাকা আবার ঢুকবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তোমরা সকলে ভালো থাকো, পুজো ভালোভাবে কাটাও এবং তোমরা সুস্থ থাকো। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।